আমার নবী পাক বিরাদারে ইসলাম ইসলামের বাণীটা পৌঁছাবে তো কোথায় যাবেন, কোথায় সর্বপ্রথমে দেবেন? আজকে দেখবেন যদি বাড়িতে যদি আপনি যদি না ঠিক থাকেন, আপনি যদি নামাজি যদি না হন, আর অন্যের বাড়িতে যে যদি বলেন ওই আব্দুর রহমান নামাজ কেন পড়ো না, তো বলবে কি তুমি নিজের বাড়ির আগে খোঁজ নাও, আগে নিজের বাড়িতে তোমার ঠিক নাই আর আমাকে তুমি নামাজ পড়তে বলতেছো, নিজের বাড়িকে আগে দেখো তারপরে আমাকে বলবেন। কিন্তু নবী পাক যখন ইসলামের বাণীটা সকল জায়গাতে দিবেন, ওই সময়তে যদি কেউ বলে কি তোমার স্ত্রী কি কলমা পড়েছে, সে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কলমা পড়েছে, ওই সময়তে কি বলবেন? হায় রে মুসলমান, ওই সময়তে রে বাবা আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণীটা সকল জায়গাতে দিতে যাবেন রে বাবা। ওই সময়তে মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনার মধু মাখা কলমা খানা দিন, আমি ওই কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা ওই জায়গাতে ওই কলমার গুণগান তা করলেন। ওই সমাতে নবী পাকের সর্বপ্রথম স্ত্রী আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলমা পড়ে মুসলমান হলেন, কলমা পড়ে মুসলমান হলেন। কিন্তু নবী পাক যে বিবাহ করেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বাবা মা খাদিজা কি গরিব ছিল না ধনী ছিল? বাবা ধনী ছিল, কিন্তু নবী পাক গরিব। গরিব তো না রে বাবা, কেতাবের মধ্যে পাওয়া যায় নবী পাক গরিব ছিলেন না, গরিবদের সর্দার ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন মুসলমান ওই জায়গাতে মা খাদিজা আমার দয়ার নবী পাকের কলমা খানা পড়েছেন রে বাবা, নবী পাকের ওই সঙ্গে বিবাহ হয়েছে। ওই সমাতে মক্কার গলি গলিতে একটাই শুধু আলোচনা হয়, একটাই শুধু কথা বলে, যেন সবাই এক সঙ্গে আলোচনা করে। ও তোমরা শুনো, আজকে ওই মা খাদিজা, আজকে খাদিজা তার বাড়িতে টাকা রয়েছে, তার বাড়িতে পয়সা রয়েছে, সেই তো আজকে তার সঙ্গে বড় বড় ধনীদের ছেলেদের বিবাহর প্রস্তাবটা দিয়েছিল, কিন্তু তাদের সঙ্গে সে বিয়ের জন্য রাজি হয় নাই। উজিরের ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল, তাদের সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয় না। বাদশার ছেলেদের সঙ্গে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল, তাদের সঙ্গে বিয়ের জন্য রাজি হয় নাই। অবশেষে একজন গরিব ছেলে, তাকে কি সে বিবাহ করেছে। ও তোমরা শুনো গো শুনো, ওই মা খাদিজাকে তোমরা কেউ দেখো না, তার সঙ্গে কেউ কথা বলবে না, তাকে আমাদের সকলকে উচিত শিক্ষা দিতে হবে। তারা বলতেছে কি শুনো, আজকে ওই খাদিজা যে বিবাহ যে করেছে, আজকে গরিব একজন ছেলেকে বিবাহ করলো। আমাদের মধ্যে বড় বড় ধনীরা ছিল, আমাদের মধ্যে অনেক বড় বড় ধনীরা ছিল, তাদের ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাবটা দিল, কিন্তু রাজি হয় নাই। আর অবশেষে একটি গরিব ছেলেকে বিবাহ দিল। হায় রে মুসলমান,
এই কথা বলতেছিল রে বাবা। কি রকম ওই সমাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যেন খবরটা চলে গিয়েছে। ওই সমাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ওগো আমার মাবুদ, আজকে আমি কি নবী পাককে বিবাহ করেছি, ওই জন্য কি তারা এক সঙ্গে মিটিং করে এই রকম কথা বলে। তাদেরকে আমি যতক্ষণ পর্যন্ত উচিত শিক্ষা না দেব, আমি অতক্ষণ পর্যন্ত আমি ছাড়ব না। কি উচিত শিক্ষা দেব? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মাইকে করে বাবা সকলকে এলান করলেন। কি এলান? কি কালকে তোমাদের সকলে দাওয়াত থাকলো আমার বাড়িতে, সবাই এসো। কি আমার নবী পাককে জিনা কি না সৃষ্টি করলে আমার মহান রব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না, আর তারা তাকে অবহেলা বলতেছে গরিব। তো তোমরা শোনো, কালকে আমার বাড়িতে সবারই তোমরা দাওয়াত থাকলো, সবাই তোমরা আসবে, ওই জায়গাতে খাবার হবে, দাওয়ার হবে, সকল কিছু হবে। কিন্তু মা খাদিজা মনের কথাটা বললেন না। ও মুসলমান আমার সোনা মানিকেরা ভাইরা গো, ওই সমাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান সকলকে এলান করে দিল, ওই সমাতে আবার যখন বেরাদার রাত পেরিয়ে যখনই সকাল এসেছে রে বাবা, সবাই বড় বড় ধনীরা, বড় বড় বাদশারা, বড় বড় সকল উজিরেরা ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হয়ে গেল। সবাই এবার উপস্থিত হয়েছেন বাবা। ওই সমাতে যখন উপস্থিত হয়েছেন, সুন্দরভাবে খাবার দিয়েছেন, সুন্দরভাবে পানি দিয়েছেন, সুন্দরভাবে মাংস দিয়েছেন। খাওয়া দাওয়া যখন বেরাদার ইসলাম খেতে যাবে সবাই, ওই সমাতে হায়রে নবী পাকের স্ত্রী আমাদের সকলের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও তোমরা শোনো শোনো, আমি আজকে তোমাদের একটা কথা বলতে চাই। কি কথা বলবে রে? আমাদেরকে তুমি খাওয়ার জন্য দাওয়াত করেছো, এখন তোমরা তুমি কি বলবে? একবার তুমি বলে দাও, বলে দাও। হায় রে মুসলমান আমার যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, শুনো শুনো গো, আমার কি যেই স্বামী রয়েছে ওই মোহাম্মদ, সেই কি গরিব? হ্যাঁ হ্যাঁ সে গরিব। ও তোমরা শুনো শুনো, আমার কাছে কি টাকা রয়েছে? আমাকে তোমরা ধনী বলো। হ্যাঁ হ্যাঁ খাদিজা, তোমার যে এত তুমি ধনী, তোমার কাছে টাকা পয়সা নিয়ে সকল দূরে দূরে ব্যবসা বাণিজ্য করার জন্য যায়। ও খাদিজা, আমরাও অনেক সময়তে তোমার কাছে টাকা নিয়ে গিয়েছি। ও তোমরা শুনো, আজকে আমার নবী পাক আমার স্বামীর কাছে টাকা নাই, ওই জন্য কি গরিব বলো? হ্যাঁ হ্যাঁ সেই জন্য গরিব বলো। ও তোমরা শুনো শুনো গো, আমি তিনার জানো স্ত্রী, আমার কাছে দেখো টাকা রয়েছে, আমার কাছে পয়সা রয়েছে, আমার কাছে ধন দৌলত রয়েছে। এই ধন সম্পদ যদি আমার নবী পাককে আমি দিয়ে দিই, নবী পাকের কদমে যদি দিয়ে দিই, তোমরা কি তাকে গরিব বলবে? তারা এক বাক্যে বলেছিল, না না, কখনো আমরা গরিব বলবো না। কেন? তুমি যদি টাকা পয়সা সকল দিয়ে দাও, তাকে আমরা গরিব আর বলতে পারবো না। আমার সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আজ থেকে যত আমার টাকা পয়সা ধন দৌলত সোনা চাঁদি রয়েছে, আমার নবী পাকের কদমে আমি সকল
দিয়ে দিলাম দেখে আপনার মোজেজা কিসমতের ধনী মা খাদিজা সোপে দিল জীবনার যৌবন ধন দৌলত যা ছিল চরণে সব সঁপে দিল আপন হালে বানাইল আপন দয়ার নবী নূরের নবী গো আপনি নবী মোদের জীবনের জীবন দয়ার নবী নূরের নবী গো আপনি নবী মোদের জীবনের জীবন আপনি নবী মোদের জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী মোদের নির্দুনিয়ার ধন রহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন দয়ার নবী নূরের নবী গো আপনি নবী মোদের জীবনের জীবন আমার কাকা যান 50টি টাকা দিয়েছেন মাওলা তার দানখানাকে তুমি কবুল করে নাও আরো আমার একজন কাকা যান 100 টাকা দিয়েছেন মাওলা তারও দানকে তুমি কবুল করে নাও ওই সমাতে বেরাদার ইসলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন যা কিছু আমার কাছে ছিল সব কিছু ওই মুহাম্মাদের কদমে দিয়ে দিলাম সকল কিছু মুহাম্মাদের চরণ তলে দিয়ে দিলাম তোমরা কি কেউ কি গরিব আর বলবে না 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 আর আমরা কি গরিব বলতে পারি আমরা কি আর ওই মুহাম্মাদকে আর কি গরিব বলতে পারি সুবহানাল্লাহ সকলের জন্য দোয়া হবে মাওলা বাবা মা মারা গেছে মাওলা তার জন্য দিয়েছেন 100 টাকা মাবুদ তার দানকে তুমি কবুল করে নাও মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও তো মুসলমান সোনা মানিকের আমার ভাইরা ওই সমাতে যখন সকল কিছু নবী পাকের কদমে দিলেন ওই সমাতে নবী পাক কি সেইগুলো নিয়ে কি করেছিলেন বাবা বিল্ডিং তৈরি করেছিলেন জমি জায়গা করেছিলেন কোনো কিছু করেছিলেন না 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 বাবা হায় রে মুসলমান ওই সমাতে আমার দরদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কদমে দিয়েছেন রে বাবা যত ধনী ধনী বাদশারা ছিল তাদের যেন মাথায় হাত হায় রে হায় কি হলো আজকে ওই মুহাম্মাদের কদমে সকল কিছু দিয়ে দিল আজকে কি আমরা আর ওই মুহাম্মাদকে গরিব বলতে পাবো না হায় রে মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা যত ওই জায়গাতে সম্পত্তি ছিল যত ওই মক্কা নগরে ধনী ধনী বেরাদার গরিব গরিব লোককে দেখতে লাগলেন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়রে যত গরিব গুলো ছিল নবী পাক ওই ধন সম্পত্তি গুলোকে নিয়ে টাকাগুলোকে নিয়ে ওই জায়গাতে বন্টন করতে শুরু করলেন ওই গরিব গরিব লোকেদের ঘরে আমার দয়ার নবী মুস্তাফা টাকাগুলোকে পৌঁছে দিলেন ধন সম্পত্তিগুলোকে পৌঁছে দিলেন আমার দয়ার নবী পাক বাড়িতে কিছু টাকা রাখলেন না
এই হচ্ছে আদর্শ নবী পাকের। নবী পাক নিজে তৈরি করলে সকল কিছু করতে পারতেন। আজকে উহুদের ময়দানকে, উহুদের পাহাড়কে নবী পাক যদি একবার সোনা বলতেন, সোনা হয়ে নবী পাকের কদমে চলে আসতো। কিন্তু নবী পাক তো ওটা করে নাই রে বাবা। নবী পাক তো দুনিয়াতে সুখের জন্য না, আমাদের সকলকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, সকলকে আমাদেরকে শিক্ষা দিতে এসেছিলেন। ও বেরাদারে ইসলাম, যখন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলামের ওই দাওয়াতটা দিতেছেন, ওই সমাতে মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথমে বেরাদার ইসলাম কলমাখানা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং বেরাদার পুরুষদের মধ্যে কে প্রথমে ইসলামটা কবুল করেছিলেন? হ্যাঁ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বেরাদার ছেলেদের মধ্যে হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং গোলামদের মধ্যে কে কবুল করেছিলেন সর্বপ্রথম? হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু।